জেল ভর্তি কয়েদিদের নিয়ে একজন জেলার যেমন থাকে তেমনই আর কি, আলাদা করে কিছু নয়। এই যে স্যার আপনার ভিজিটর বুকস। হ্যাঁ, ওনাকে দিন। মিসেস প্রতিমা রায়চৌধুরী। ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরী। মনি জেলে যায়নি, আপনি ভুল রেখেছেন, আর সেই ভুল কথাটাই আপনি আমাকে বলছেন। তার মানে প্রতিমা রায়চৌধুরী ঝিলিককে লুকিয়ে ডক্টর এস রায়চৌধুরীর সাথে দেখা করেছিলেন, কিন্তু কেন? বলছিলাম কি হয়েছে সেটা যদি আমাকে বলেন, মানে আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, আমার একটা কথা বলুন, মিসেস প্রতিমা রায়চৌধুরীর সাথে সপ্তর্ষি রায়চৌধুরীর কিভাবে রিলেটেড? কেন, ওরা হাজব্যান্ড ওয়াইফ? আচ্ছা, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? শিওর। আরে এর আগেও তো আপনি ওনার সঙ্গে এখানে দেখা করেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি বেশ ভালো কথা বলেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার। একটা জিনিস কিন্তু আমি বেশ বুঝতে পারছি, মানে আপনার ইন্টারেস্টটা আজকে একটু আলাদা। চলুন চলুন, আসুন আসুন। हाँ बोलो चाची, बहुत दिनों के बाद मुझे याद किया। रे बंसी, मैं बहुत मुसीबत में हूँ रे। क्यों, क्या हुआ? अरे मेरे धंधा चौपट कर दी एक लड़की ने। लड़की ने? कौन है वो लड़की? गंगा। गंगा? हाँ हाँ, मेरी ही होम में वो चन्नीलाल नाम के एक कस्टमर को खून करके भाग गई थी, और बीच में से फंस गई मैं, और धंधे के लिए पकड़ी गई और जेल में भिजवा गई। सुन, अभी अभी जेल से निकली हूँ। ओ, तब तो तुम बहुत मुसीबत में थी चाची। थी नहीं, अभी भी हूँ। ये बनारस की पुलिस ना मेरी जिंदगी हराम करके रखा है। कुछ दिन के लिए तेरे से थोड़ा शेल्टर चाहिए बंसी। तो आ जाओ कलकत्ता, मैं हूँ ना। अरे कानूनन बनारस मुझे छोड़ना मना है, फिर भी मैं भागना चाहती हूँ। छुप के रहना पड़ेगा कुछ दिन। अरे चाची, वो तुम मेरे ऊपर छोड़ दो। शुक्रिया बंसी, तेरी उपकार ना मैं जिंदगी भर नहीं भूलूंगी। हाँ चाची, तुम्हारे लिए मेरा जान हाजिर है। वो तो मुझे पता है बंसी। अच्छा सुन, मैं ना वो कलकत्ता पहुंचते ही तुझे फोन करूंगी। कुछ दूसरी नंबर से कर लूंगी, पर उठा लेना जरूर, ठीक है? हाँ 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 हाँ, जरूर जरूर। अभी छोड़ती हूँ। हाँ ठीक है चाची। এই গঙ্গার খোঁজ নিতেই তো প্রতিমা রায়চৌধুরী আমাকে পাঠিয়েছিল বেনারস। তখন চাচি ছিল জেলে। অন্য সোর্স কাজে লাগিয়ে সব খবরাখবর আমি জোগাড় করেছি। গঙ্গা যে খুনি সেটা আমি জানিয়েছিলাম মিসেস রায়চৌধুরীকে। একটা ছোট্ট খবরে
অনেক টাকা পেয়েছিলাম, অনেক। এবার চাচি কলকাতায় আসছে, তার মানে সামনে আমার অনেক কাজ। ডাবল গেম, ডাবল বোনাস। সবার প্রিয় ডক্টরের সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে এলাম। ব্যক্তিগত? আপনার? না, আমাদের দুজনেরই। মুখার্জি বাড়ির ঝিলিক আমি মনে করি আমার খুব ভালো বন্ধু, আর মিসেস রায়চৌধুরীর কাছে ঝিলিক তো মেয়ের চেয়েও বেশি আদরের। কিন্তু একটা জিনিস যেটা বুঝতে পারি না, ওনাদের মাঝের ওই সত্যিকারের সম্পর্কটা কি, কিসের পরিচয় ওনাদের, কত বছর আগে, কেন উনি ঝিলিককে এত স্নেহ করেন, আমায় বলবেন প্লিজ? এসব প্রশ্ন আজ আমায় করছেন কেন? কি ব্যাপার? মিসেস প্রতিমা রায়চৌধুরী আমার বিশেষ পরিচিত। আপনাকে একটা কথা জানানো হয়নি, আমি স্বর্গীয় সুব্রত মুখার্জির ছেলে। ঝিলিক ছোটবেলায় আমার বাবার কাছে দৌড়ানোর ট্রেনিং নিত। বন্ধু হিসেবে আমি ঝিলিকের পাশে দাঁড়াতে চাই। ডিএনএ টেস্টের প্রমাণ হওয়ার পরেও ঝিলিকের আইডেন্টিটি নিয়ে আজ অনেক প্রশ্ন ওঠে। তাই আজ ওর অস্তিত্ব বিরাট সংকটে। তাই প্লিজ আপনি বলুন, এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? এই তো আপনি বললেন আমার মিসেস আপনার পরিচিত, মুখার্জি বাড়ির ঝিলিক আপনার বন্ধু, তো এইসব প্রশ্ন ওদের না করে আমায় করছেন কেন? আমার মনে হয় ঝিলিক অনেক প্রশ্নের উত্তর জানে না। মিসেস রায়চৌধুরী ঝিলিককে অনেক কথাই লুকোচ্ছেন, তাই আমাকে সত্যিটা কেন বলবেন? আমি জানি আপনি সেই মানুষ যে নির্দ্বিধায় আমায় সত্যি কথাটা বলতে পারেন। তাই প্লিজ ডক্টর, সত্যিটা আমায় বলুন। আমায় প্লিজ আপনি সাহায্য করুন, প্লিজ। সত্যি এসবই ঘটেছে আমার কারণ। আপনার কারণে? হ্যাঁ, আমার কারণ। আমি যেদিন জেলে আসি সেদিন আমাদের প্রথম সন্তান, আদরের মেয়ে মিষ্টি মারা যায়। সেই শোক প্রতিমা কোনোদিনই ভুলতে পারিনি, আজও না। জাস্টিস হরিশঙ্কর মুখার্জির রায়ে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর প্রতিমার সমস্ত রাগ, সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মুখার্জি বাড়িতে। পড়ে যাবে তো। আরে বাবা বাবা বাবা, দৌড়ো না, পড়ে যা। পড়ে, আরে পড়ে। কি যে করিস না তোরা। আমি তো আছি মা, ওর কিচ্ছু হবে না। গঙ্গা দিদি, তুমি জেঠিকে মা বলে ডাকো, ঝিলিক দিদি তো জেঠিকে মা বলে ডাকে। তোমরা কি দুজন বোন? ও কি করে এর উত্তর দেবে আমিও তো জানি না। যে মেয়েটা আমাকে আমাকে এত ভালোবাসে, নিজের মায়ের মতন ভাবে, সে আসলে কে? আমার পরীকে আমি নিশ্চিতভাবে চিনতে পেরেছি।